जब आप अदानी जी को धारावी देते हो तो आप धारावी के जो एंटरप्रेन्योर्स हैं, जो स्मॉल एंड मीडियम बिजनेसेस हैं, उनका आप अंगूठा काटते हो। বরাবরের মতোই ভারতের লোকসভা কাঁপালেন রাহুল গান্ধী। বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংবিধানের ৭৫ বছরের যাত্রা নিয়ে আলোচনায় এক তীব্র বক্তব্য রাখেন। এ সময় রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। নরেন্দ্র মোদী ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন ইঙ্গিত করে রাহুল বলেন, আপনি যেখানেই যান সেখানেই ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দেন। কংগ্রেসের এই নেতা মহাভারতে দ্রোণাচার্য যেভাবে একলব্যের আঙ্গুল কেটে নেয় সেই ইঙ্গিত করে বলেন, একলব্যের আঙ্গুল কেটে নেওয়ার মতোই মোদী সরকার দেশের যুবকদের অধিকার হরণ করছে, আদানির হাতে সম্পদ তুলে দিয়ে দেশবাসীকে ক্ষতিগ্রস্ত করছে। মোদী সরকার দেশের তরুণদের বঞ্চিত করছে এবং আদানি গোষ্ঠীকে দেশের সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছে। বেসরকারীকরণ এবং সরাসরি নিয়োগের ফলে দেশের দলিত, ওবিসি এবং আদিবাসীরা সুযোগ পাচ্ছে না বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী লোকসভার বক্তৃতায় বিজেপি সরকারের ধর্মীয় বৈষম্য এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির বিরুদ্ধেও কথা বলেন। তিনি হাথরসের দলিত তরুণীকে ধর্ষণ, মন্দির মসজিদ বিতর্কের উদাহরণ দিয়ে বলেন, সংবিধান ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যে বাধা দেয়। ভারতের বর্তমান সরকারকে ইঙ্গিত করে রাহুল আরও বলেন, আপনারা বিদ্বেষ ছড়ান, সাম্প্রদায়িক উস্কানি দেন, সংবিধানে এসব কোথায় লেখা আছে? লোকসভার বক্তৃতায় শাসক দলের কড়া সমালোচনা করলেন রাহুল গান্ধী। হাথরসের দলিত তরুণীকে ও সাম্বালে মন্দির মসজিদ বিবাদের উদাহরণ টেনে বিজেপির দিকে দলিত সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলেছেন রাহুল। এছাড়া রাহুল গান্ধী বিজেপির সঙ্গে দামোদর সাভারকরের নামও জড়িয়ে সমালোচনা করেন। তিনি সাভারকরের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তোলেন, আপনারা যদি সংবিধানকে সম্মান করেন তবে সাভারকরের অপমান করছেন কেন? এদিকে রাহুলের বক্তব্য সঠিক বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, রাহুল যে অভিযোগ করেছেন আদানি গোষ্ঠীকে সুবিধা দিয়ে তরুণদের বঞ্চিত করা, তা একদম সঠিক। তবে তিনি তার বক্তৃতা থেকে আদানি শব্দ বাদ দেওয়ায় প্রশ্ন তুলে বলেন, তার বক্তৃতা থেকে আদানি শব্দ মুছে দেওয়া হয়েছে কেন? আদানি কি অসংসদীয় শব্দ? প্রশ্ন রাখেন প্রিয়াঙ্কা। মুসলিম নির্যাতন সম্পর্কে মোদী সরকারকে ইঙ্গিত করে প্রিয়াঙ্কা বলেন, সাম্বাল থেকে মণিপুর পরিস্থিতির জন্য দায়ী শাসক দল।